এবার 26-এর দাগের ম্যাথটা লক্ষ্য করো। ক্যাপাসিট্যান্স অফ ক্যাপাসিটরের ম্যাথগুলো আমরা আলোচনা করছি। তা 4টি ধারককে প্রদর্শিত বর্তনীতে একটি ব্যাটারির সঙ্গে যোগ করা হয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তনীর তুল্য ধারকত্ব এবং প্রতিটি ধারকে সঞ্চিত আধান নির্ণয় করো। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে 3টে ধারক 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 3টে ধারক শ্রেণী সমবায় ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। তাহলে এই 3টে ধারকের শ্রেণী সহায়ক তুল্যরোধ কত হবে? তাহলে শ্রেণী সহায়ক তুল্যরোধ যদি আমরা সিএস অর্থাৎ সিরিজ সার্কিটে আমাদের তুল্য ধারকত্ব সিএস হয়, তাহলে 1/CS ইকুয়াল কত হবে? 1/12 1/12 প্লাস 1/2, কারণ 1/C1 1/C2 প্লাস 1/C3। আমরা এটাকে C1 দিলে C2 আর আমরা C3 দিচ্ছি। তাহলে 1/CS ইকুয়াল লিখতে পারি 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে এখানে হচ্ছে 3-এর 12 হচ্ছে 1/CS। তাহলে CS ইকুয়াল কত হচ্ছে? 12/3 4 মাইক্রোফ্যারাড। তাহলে এই 3টে রেজিস্ট্যান্স মিলে যে তুল্য ধারকত্বটা পাচ্ছি সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এই 3টে ধারক মিলে যে একটা ধারক গঠন হলো অর্থাৎ 4 মাইক্রোফ্যারাড তৈরি হলো, সেই তুল্য ধারকত্বটা সিএসটা সেটা কিন্তু 4 মাইক্রোফ্যারাডের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত আছে। তাহলে সমান্তরাল সমবায় তুল্যরোধ যদি আমরা সিপি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে হবে সিএস প্লাস, এটা যদি আমরা C4 দিই তাহলে প্লাস C4, কারণ সমান্তরাল সমবায় তুল্য ধারকের সূত্রটা সিপি ইকুয়াল টু দুটো ধারকের যোগফল। তাহলে সেক্ষেত্রে সিএস প্লাস C4, তাহলে সিএস এর মান 4 আর C4 এর মান 4 অর্থাৎ 8 মাইক্রোফ্যারাড। তাহলে বর্তনীর তুল্য ধারকত্ব এটা সিপিসি, তাহলে বর্তনীর তুল্য ধারকত্ব কত হবে? বর্তনীর তুল্য ধারকত্ব 8 মাইক্রোফ্যারাড। দ্বিতীয় নম্বর, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন থেকে বলেছে প্রতিটি ধারকে সঞ্চিত আধান। তাহলে আমার এই ব্যাটারি থেকে যে আধানটা সাপ্লাই হচ্ছে সেটা যদি এই শাখাতে Q1 আকারে আসে, তাহলে সব জায়গাতে Q1 হবে। যেহেতু শ্রেণী সমবায় যুক্ত, শ্রেণী সমবায় কি হয়? সমস্ত ধারকে আধানের মানগুলো একই হয়। তাহলে সেখানে সব ক্ষেত্রে Q1 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 আর বাকিটা এখানে আসবে Q2, অর্থাৎ Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। এইটা আমাকে ভেবে নিতে হচ্ছে। তাহলে এখানে বর্তনীর তুল্যরোধ কত? 4 ইন্টু এই ব্যাটারির সঙ্গে যুক্ত, তাহলে Q1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে তুল্য ধারকত্ব ইন্টু বিভব প্রভেদ অর্থাৎ 12 ভোল্ট 12। তাহলে কত? 4 ইন্টু 12 48 কুলম মাইক্রো কুলম, অর্থাৎ 48 ইন্টু 10⁻⁻6 কুলম। এইটা হচ্ছে আমাদের এই 3টে ধারকেই কিন্তু আধানের মান একই হওয়ার কারণে Q1 এর প্রত্যেকটা ধারকের আধানের মান Q1। তাহলে সেকেন্ড প্রশ্ন, এটার মধ্যে আধান কত হচ্ছে? তাহলে বাকিটা হচ্ছে Q2 হবে। তাহলে Q2 সমান কত? 4 ইন্টু 12। তাহলে 4 ইন্টু 1, এই ধারকটা এই ব্যাটারির সঙ্গে দু প্রান্তে যুক্ত, তার এই দু প্রান্তের বিভব V আর আধানের মান হচ্ছে Q2 এবং ধারকত্ব C4 ইকুয়াল টু 4 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে 4 ইন্টু 12 অর্থাৎ 48 মাইক্রো কুলম, তা 48 ইন্টু 10⁻⁶ কুলম। 27 থেকে ম্যাথ কি বলছে? চিত্রের প্রদর্শিত ধারকের সময়ের তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে এখানে দেখো এই যে দুটো ধারক 6 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড, এই দুটো কিন্তু সমান্তরাল সময়যুক্ত। তাহলে এই দুটো ধারকের সমান্তরাল সময়ের তুল্য ধারকত্ব যদি সিপি হয়, তাহলে সিপি ইকুয়াল টু কত হচ্ছে? 6 প্লাস 6 মানে 12 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের সরল বর্তনী আঁকলে কিভাবে হবে? দুটো মিলে একটা করে নিলাম, যেটার মান হচ্ছে 12 মাইক্রোফ্যারাড, আর এই পাশে আছে 12 মাইক্রোফ্যারাড আর ডান দিকেও আছে 12 মাইক্রোফ্যারাড। তার মানে এইটার পরে আমরা এই স্টেপটা নিতে পারি, দুটো মিলে একটা করলাম। তা এইখানে 3টে ধারক আবার কি হচ্ছে? শ্রেণী সহযুক্ত। তাহলে সেক্ষেত্রে 1/CS, এটার তুল্য ধারকত্ব যদি CS হয়, তাহলে 1/CS ইকুয়াল টু কত হবে? 1/C1 প্লাস 1/CP প্লাস 1/,
এই দুটো মিলে আমরা সিপি করেছি, তাহলে সিপি 1/CP প্লাস এটা আমি এটা C1 দিলাম, এটা C2, আর এই দুটো মিলে সিপি দিচ্ছি, তাহলে C2। তাই 1/12 প্লাস 1/12 প্লাস 1/12 3/12, তাহলে 1/CS ইকুয়াল টু 3/12, তাহলে CS ইকুয়াল টু কত হচ্ছে 12/3, 4 মাইক্রোফ্যারাড, 4 ইন্টু 10⁻6 ফ্যারাড। এটা হচ্ছে এই টোটাল বর্তনীর তুল্য ধারকত্ব সি, অর্থাৎ বর্তনীর তুল্য ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড। এবারে 28 দাগের ম্যাথে কি বলছি, বর্তনীতে আমাদের C1 এর মান দেওয়া আছে কত 10 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। C2 কত দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড, C3 মান কত আছে 4 মাইক্রোফ্যারাড। তুল্য ধারকত্ব বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই দুটো সিরিজে যুক্ত, যেহেতু এই বিন্দুতে নির্ণয় করতে হবে দুটো বিন্দুতে। আমি যদি পি বিন্দু কিউ বিন্দু দিয়ে দিই, তাহলে পি কিউর মধ্যে নির্ণয় করতে গেলে পি কিউর সঙ্গে যেভাবে যুক্ত, এখানে যদি ব্যাটারি যুক্ত থাকতো তাহলে তোমাদের বোঝার সুবিধা হতো। পি বিন্দু কিউ বিন্দুতে আমাদের বিভব নির্ণয় মানে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে C1 C2 শ্রেণী সমবায়, তাহলে 1/CS, এই দুটো ধারক C1 C2 তুল্য ধারকত্ব যদি CS হয়, তাহলে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, তাহলে 1/C1 1/10 প্লাস 1/5, তার মানে 3/10 মাইক্রোফ্যারাড 1/CS। তাহলে CS ইকুয়াল টু কত হচ্ছে 10/3 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে CS, এই দুটো মিলে যে একটা গঠন করা হলো। তারপরে আমি যদি এটা একটু সরল বর্তনী এখানে আঁকি, তাহলে আমাদের এইভাবে হচ্ছে, তাহলে পি বিন্দু এবং কিউ বিন্দু, এইটার মান বেরোলো 10/3 মাইক্রোফ্যারাড, আর এটার মান হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটো আবার সমান্তরাল সমবায়, তাহলে এদের সমান্তরাল সময় তুল্য ধারকত্ব কত হবে সিপি, তাহলে এই সিপিটাই হচ্ছে গোটা বর্তনীর তুল্য রোধ। তাহলে সিপি সমান কত হচ্ছে CS প্লাস C3, তাহলে CS এর মান 10/3 আর এটা 4, তাহলে হচ্ছে 22/3 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ। তাহলে কত হচ্ছে 3 × 7 = 21, 3 মাইক্রোফ্যারাড, অর্থাৎ বর্তনীর তুল্য ধারকত্ব হচ্ছে 7.33 মাইক্রোফ্যারাড। এরপর 29 দাগের ম্যাথে কি বলছে দেখো, নিচের বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড হলে সি এর মান নির্ণয় করো। তাহলে এই বর্তনীতে আমাদের সি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। টোটাল বর্তনীর তুল্য রোধ দেওয়া আছে, তাহলে সি এর মানটা বের করো। তাহলে এই যে তিনটে রোধ আছে দেখো, 20 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, তিনটে ধারক সমান্তরাল সমবায় আছে, তার সাথে এই সিটা শ্রেণী সমবায় আছে। তাহলে আমাকে এই তিনটের আগে নির্ণয় করতে হবে। তাহলে সিপি হচ্ছে এই তিনটে ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তাহলে সিপি ইকুয়াল টু কত হবে 20 + 20 + 20, অর্থাৎ 60 মাইক্রোফ্যারাড। তাহলে আমি কি বললাম, সিপিটা হচ্ছে এই তিনটে ধারকের তুল্য ধারকত্ব। এবার এই সিপিটা সি এর সাথে কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমাদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত 1/CS ইকুয়াল টু 1/C প্লাস 1/CP। 1/C এর মান আমাদের জানা নেই, 1/CP এর মান, সিপির মান দেওয়া আছে 60, আর 1/CS এর মান দেওয়া আছে, টোটাল বর্তনীর তুল্য ধারকত্ব হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে 30, CS এর মান দেওয়া আছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে 1/C সমান পাচ্ছি 30 - 1 = 60, তাহলে 60 2 - 1, তাহলে 1 = 60। তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে 60 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের এখানে সি এর মানটা কত 60 মাইক্রোফ্যারাড এলো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 60 × 10⁻6 ফ্যারাড। এটা হচ্ছে সি এর ভ্যালু। 30 জায়গায় ম্যাথটা কি বলছে দেখো, 3 মাইক্রোফ্যারাডের তিনটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো এবং 3টি 1 মাইক্রোফ্যারাডের ধারকে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো।
সময় দুটিকে শ্রেণী সময়ে যুক্ত করা হলো। সমগ্র ব্যবস্থাটির তুল্য ধারকত্ব, তাহলে আমাদের 3 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে শ্রেণী সময়ে যুক্ত করা হয়েছে। তারপর বাকি 3টি 1 মাইক্রোফ্যারাডের ধারককে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে আগে কি করব, সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বের করব। তাহলে এই 3টের তুল্যরোধ যদি আমরা বের করি, তাহলে সেই ক্ষেত্রে 3টে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ সিপি সমান কত হবে, তাহলে 3টে ধারকের যোগফল, তাহলে 1 + 1 + 1 মানে 3 মাইক্রোফ্যারাড। কারণ সিপি ইকুয়াল টু আমরা জানি C1 + C2 + C3। তা এইভাবে সূত্রটা ছিল তোমাদের। তা এইখান থেকে আমরা এটা লিখলাম 3 মাইক্রোফ্যারাড। এবার এই 3টে যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের অ্যাকচুয়ালি সরল বর্তনীটা এইভাবে হয়ে গেল। অর্থাৎ এইটা যে হয়ে যাচ্ছে 3 মাইক্রোফ্যারাড, আর বাকি 3টে হচ্ছে 3 মাইক্রোফ্যারাড করে আছে। তাহলে 4টাই 3 মাইক্রোফ্যারাড করে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বর্তনীর আমি সরল বর্তনীটা আঁকলাম, 3টে মিলে এটা একটা গঠন হয়েছে, সেই জন্য আমরা এখানে একটা সরল বর্তনী করে নিলাম। তাহলে এই 4টে 3 মাইক্রোফ্যারাডের ধারকের তুল্য ধারকত্ব গঠন করতে গেলে সেক্ষেত্রে আমাদের এটাকে সিরিজে যুক্ত আছে, তাই সেই সূত্র অ্যাপ্লাই করবো 1/CS, অর্থাৎ গোটা বর্তনীর তুল্যরোধ এখানে CS। তাহলে গোটা বর্তনীর তুল্যরোধ, সমগ্র বর্তনীর তুল্যরোধ যদি CS হয়, তাহলে 1/CS = 1 কত হচ্ছে, তাহলে এখানে 1/3 + 1/3 + 1/3 + 1/3, তার মানে 4/3 1/CS = তাহলে CS = কত হচ্ছে 3/4 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের সমগ্র বর্তনী তুল্যরোধ। অতএব সমগ্র বর্তনীর, সমগ্র ব্যবস্থাটির তুল্য ধারকত্ব 3/4 মাইক্রোফ্যারাড। 3/4 মাইক্রোফ্যারাড। তা 3/4 মানে কত হচ্ছে 0.75 মাইক্রোফ্যারাড। এরপরে লক্ষ্য করো 31 দাগের অঙ্কটা, নিচের বর্তনীতে ধারক সমূহে সঞ্চিত শক্তির পরিমাণ কত। আমাদের সঞ্চিত শক্তির রাশিমালা হাফ CV²। এখানে ভি এর মান কত দেওয়া আছে 10 ভোল্ট। সি এর মানটা, সি বলতে এখানে 3টে ধারক নিয়ে যে সমান্তরাল সমবায় গঠন করেছে তাদের তুল্য ধারকত্ব বের করতে হবে। তার তুল্য ধারকত্ব এখানে সি। তাহলে সি = কত হচ্ছে, সি = তাহলে 1 + 2 + 3, কারণ সমান্তরাল সমবায় ধারকগুলোর যোগগুলো যেটা হয় সেটাই হচ্ছে তুল্য ধারকত্বের মান। 3, 4, 5, 6 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে কার্যের মান কত হবে, সঞ্চিত শক্তির পরিমাণ হাফ CV²। তাহলে হাফ × 6 × 10⁻⁶ ইন্টু ভি এর মান হচ্ছে 10, 10 হোল স্কয়ার। তাহলে 3 × 10⁻⁶ ইন্টু 100, তার মানে 3 × 10⁻⁴ জুল আমাদের এখানে কার্য বা শক্তি, সঞ্চিত শক্তির পরিমাণ হবে 3 × 10⁻⁴ জুল। এরপরে লক্ষ্য করো 32 অর্থাৎ 32 দাগের অঙ্ক, একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার এবং পাত দুটির ব্যবধান 10⁻⁴ মিটার। মধ্যবর্তী অঞ্চলটি 7 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি মাধ্যম দ্বারা পূর্ণ। কিছু পরিমাণ আধান দেওয়ার ফলে ধারকের বিভব বেড়ে 300 ভোল্ট হলো। ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত। তাহলে এখানে সি এর মানটাকে আমাদের বের করতে হবে। সি মানে কি, আমাদের সমান্তরাল পাত ধারকের রাশিমালা, অর্থাৎ সি এর মান বের করার সূত্রটি K∈0 α/d। এখানে কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ কে এর মান এখানে দেওয়া আছে 7। ε0 এর মান হচ্ছে বা ε0 এর মান কত হচ্ছে 8.854 × 10⁻12 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। আলফা মানে হচ্ছে ক্ষেত্রফল, 1 মিটার স্কয়ার দেওয়া আছে, দেখো ধারকের ক্ষেত্রফল। আর এখান থেকে ব্যবধান ডি কত দেওয়া আছে 10⁻⁴ মিটার। তার মানে আমাদের সব মানটাই দেওয়া আছে এসআই পদ্ধতিতে। এখানে সি এর মানটা আমরা পেয়ে যাব, অর্থাৎ দেখো 7 × 8.854 × 10⁻12 ইন্টু আলফার মান 1 আর ডি এর মান হচ্ছে 10⁻⁴। এবার আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ বের করার সূত্র কি, W = হাফ CV²। এখানে আমাদের 300 ভোল্ট বলছে, ধারকের বিভব বেড়ে 300 ভোল্ট হলো। কিছু পরিমাণ আধান দেওয়ার ফলে ধারকের বিভব বেড়ে 300 ভোল্ট হলো ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। তাহলে হাফ ইন্টু আমরা কি করব,
সি এর মানটা বসাবো, সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। সি এর মান কত, 7 ইন্টু 8.854 ইন্টু 10⁻12 ইন্টু 1 ডিভাইডেড বাই 10⁻4 ইন্টু ভি এর মান 300 হোল স্কোয়ার। তাহলে মানটা কত বেরোবে? তাহলে মানটা আমাদেরকে হিসেব করতে হবে। তাহলে হিসেব করলে কত বেরোবে? 0.028 জুল। এরপরে 33, 1 মিটার ব্যাসার্ধের একটি গোলকের বিভব 30 ভোল্ট, গোলকটির শক্তি কত? তাহলে এখানে গোলকটা ধারকত্বের মানটা বের করতে হবে, 4πε0 আর আর এর মান 1 মিটার, 4πε0 মান হচ্ছে 1/9 ইন্টু 10⁹। তাহলে এখানে হচ্ছে 1/9 ইন্টু 10⁹। এবার সঞ্চিত গোলকটির শক্তি হাফ সিভি স্কোয়ার। বিভব ভি এর মান কত দিয়েছে? 30 ভোল্ট। হাফ ইন্টু 1/9 ইন্টু 10⁹ ইন্টু ভি এর মান হচ্ছে 30 হোল স্কোয়ার। (10⁻⁷ জুল। 33, এটাতে 2 করে, 2টা নিচে থাকবে, 2, তাহলে এটা হবে 0.5, এটা 2টা নিচে থাকবে। সেক্ষেত্রে আমাদের আসছে 0.5 ইন্টু 10⁻⁷ জুল, এই পরিমাণ শক্তি অর্জন করবে। এরপর 34 এর ম্যাথটা লক্ষ্য করো, 3টি একই রকম ধারকের শ্রেণী সময় তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড। সমান্তরাল সমবায়ী ধারকগুলির তুল্য ধারকত্ব নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? উভয় ক্ষেত্রে একই তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে দুটি ব্যবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত নির্ণয় করো। 3টি একই রকম, তাহলে আমি ধরে নিলাম প্রত্যেকটা ধারকের মান হচ্ছে সি করে 3টে। তাহলে এটাকে যদি শ্রেণী সময় যুক্ত করা হয় তাহলে 1/CS ইকুয়াল টু কত হবে? 1/C প্লাস 1/C প্লাস 1/C, তার মানে 3/C 1/CS ইকুয়াল টু, তাহলে CS ইকুয়াল টু কত হবে? C/3। এই C/3 এর মানটা কত দেওয়া আছে? C/3 এর মান দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে C ইকুয়াল টু কত হবে? 6 মাইক্রোফ্যারাড। 6 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে প্রত্যেকটা ধারকের মান পেয়ে গেলাম। তাহলে আমরা সি এর মান কত পেলাম? 6 মাইক্রোফ্যারাড। এই 3টে ধারকের মান যদি 6 মাইক্রোফ্যারাড করে হয়, সেগুলো আবার সমান্তরাল সময় যুক্ত। তাহলে সেক্ষেত্রে সমান পি মিনস প্যারালাল, তাহলে সি পি মানে প্যারালালের তুল্য ধারকত্বের মান। 3টে ধারক 6 করে আছে, তাহলে 6 প্লাস 6 প্লাস 6, তারপর 18 মাইক্রোফ্যারাড। এবার প্রথম ক্ষেত্রে সিরিজে যখন যুক্ত করেছে, একই উৎসের সঙ্গে যুক্ত করেছে, তখন সঞ্চিত শক্তি U1 হলে আমাদের কত হবে? হাফ CS, কত হবে? CS ইন্টু ভি স্কোয়ার। U2 কত হবে? হাফ CP ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ CS এর জায়গায় কত বসাবো? 2 ইন্টু ভি স্কোয়ার। আর এখানে কত বসাচ্ছি? হাফ CPর জায়গায় বসাচ্ছি 18 ইন্টু ভি স্কোয়ার। তাহলে অনুপাত করলে কত হবে? দুটোর অনুপাত চলছে। তাহলে একই উৎস সঙ্গে যুক্ত মানে উভয় ভি বিভব প্রভেদের ভি ভোল্টেজ যুক্ত ব্যাটারির সঙ্গে যুক্ত, তাহলে কেটে যাচ্ছে 2 9, তাহলে 1:9। এবার 35, 35 সাথে ম্যাথটা লক্ষ্য তোমরা করো। চার্জিং ব্যাটারির ভোল্টেজ অপরিবর্তিত রেখে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান 10% কমালে সঞ্চিত শক্তি শতকরা পরিবর্তন কত হবে? তাহলে এখানে সি এর মান সি ইকুয়াল টু কত? K/0 আলফা বাই ডি। 10% ব্যবধান মানতে ডি এর মানটা, অর্থাৎ দুটো পাতের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা কমিয়ে দিয়েছি 10%।
তাহলে নতুন যে ধারকত্ব হবে তার ধারকত্বের রাশিমালা কত হবে কে এপসাইলন জিরো আলফা ডিভাইডেড বাই, তাহলে এখানে ডি এর মানটা কমে কত হচ্ছে, তাহলে ডি মাইনাস 10% কমে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 9/10 ডি। তাই নতুন যে ডি ড্যাশটা পাচ্ছি সেটা হচ্ছে কে এপসাইলন জিরো আলফা বাই, তাহলে 9/10 বসালে উপরে 10 উঠে যাচ্ছে, তাহলে 10/9 ডি। এইটা হচ্ছে নতুন যে ধারকটা গঠন হলো পাত দুটোর মধ্যে ব্যবধান কমানোর ফলে, সেটা সি ড্যাশ। তার আগে যখন সি ছিল তখন সি সমান কে এপসাইলন জিরো আলফা বাই ডি, তখন সঞ্চিত শক্তি কত হবে হাফ, তাহলে সি ভি স্কোয়ার, সি এর জায়গায় মান বসানো কে এপসাইলন জিরো আলফা বাই ডি ইন্টু ভি স্কোয়ার। ভোল্টেজ অপরিবর্তিত রেখেছে, তার ইউ টুর মান কত হবে, তাহলে ইউ টুর মান কত, ইউ টু সমান কত হবে হাফ, সি এর জায়গায় বসাচ্ছি মান কে এপসাইলন জিরো আলফা ইন্টু 10 ডিভাইডেড বাই 9d ইন্টু ভি স্কোয়ার। এবার শতকরা পরিবর্তন কত হচ্ছে, তাহলে ইউ ওয়ানে কমছে কত, ইউ ওয়ান মাইনাস ইউ টু, একে কমছে কত, ইউ ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান, আর 100-তে কত কমছে, তাহলে ইউ ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই, তাহলে এখানে শতকরা পরিবর্তন আসলে সঞ্চিত শক্তির পরিবর্তন ইন্টু 100, তাহলে ই ওয়ানের মান কত, হাফ কে এপসাইলন জিরো আলফা বাই ডি ইন্টু ভি স্কোয়ার মাইনাস হাফ কে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি ইন্টু 10/9 ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ কে এপসাইলন জিরো আলফা ডিভাইডেড বাই ডি ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ কে এপসাইলন জিরো আলফা বাই ডি ভি স্কোয়ার কমন চলে গেলে নিচে থাকছে হাফ কে এপসাইলন জিরো আলফা বাই ডি ভি স্কোয়ার, তাহলে এখানে থাকছে 1 ডিভাইডেড বাই 10/9, না তাহলে এখানে একটা আমাদের ভুল হয়ে গেল, এটা ইউ ওয়ানে কমে ইউ টু মাইনাস ইউ ওয়ান করতে হবে, ইউ টু মাইনাস ইউ ওয়ান, এটা ইউ টু মাইনাস ইউ ওয়ান একে একসাথে, তাহলে এইখানে একটা, এইখানে 9/10 করে দাও, এটা 10/9 হবে, এইখান থেকে 10/9 গুণ করে দাও, এইটা বাদ দিয়ে দাও, তাহলে এটা 10-এর থেকে 9 মাইনাস 1 হবে, -1, তাহলে 1/9 এটা কেটে গেলে কত হচ্ছে 1/9 ইন্টু 100 আছে, ইন্টু 100 থাকবে, ইন্টু 100, তার মানে 109, তার মানে 11.1% পরিবর্তন হবে, 11% বৃদ্ধি, এটা বৃদ্ধি হবে যেহেতু ডিস্টেন্সটা কমিয়ে দেওয়া হচ্ছে, পরিবর্তন হয়ে কমবে না, অ্যাকচুয়ালি এনার্জিটা বেড়ে যাবে, অর্থাৎ এখানে সঞ্চিত শক্তির পরিমাণ বাড়বে।